গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে আমি খুব অবাকই হলাম। সব দোকানপাট বন্ধ, আর কোথাও মানুষের দেখাও নেই। আমি হাতের ঘড়িতে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। ট্রেন মিস হয়ে গেছে, আর ঠেলাঠেলি এড়ানোর জন্য আমি দুটো বাসও ছেড়ে দিয়েছি। কিন্তু এত রাত হয়ে যাবে ভাবিনি। হয়তো এতটা অবাক হতাম না যদি বাসের মধ্যে ঘুমিয়ে না থাকতাম। গৌরীপুর মোড় থেকে আমার গ্রামের দিকে যেতে প্রায় 30 মিনিট সাইকেল চালাতে হয়। রাস্তার দুপাশে ছোট ছোট গ্রাম আর বিশাল ফাঁকা মাঠ। গৌরীপুর মোড় থেকে ডান দিকে এক রাস্তায় ঢুকে হাঁটতে হাঁটতে আমি এক ছোট বাড়ির কাছে পৌঁছলাম। বাড়ির উপরে লেখা ছিল সাইকেল জমা রাখা হয়। এটা ছিল বুড়ো টুটুলদার বাড়ি। যারা গ্রাম ছেড়ে শহরে যায় তারা সাইকেল বা মোটরসাইকেল এখানে রেখে যায়। কয়েকবার দরজায় টোকা দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে আমি আরেকটু চেষ্টা করলাম। তারপর হঠাৎ একটা কালো মূর্তি দরজার পিছন থেকে আমার দিকে এগিয়ে আসলো। আমি চিনতে পারলাম এটা তো টুটুলদা। উনি হারিকেন হাতে নিয়ে আসছিলেন। আমি ভেতরে ঢুকে সাইকেল নিয়ে বেরোলাম। সাইকেল চালাতে চালাতে আমি একটু গুনগুন করতে লাগলাম, কিন্তু হঠাৎ আমি অনুভব করলাম যে অনেক বেশি ঠান্ডা লাগছে। চারিপাশে গাছপালা আর বাড়িঘরগুলো যেন রহস্যময়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমার সাইকেল চলছিল না, মনে হচ্ছিল প্যাডেল চালানোর শক্তি নেই গায়ে। এমন সময় আমার বাম কাঁধে ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। আমি চিৎকার করে উঠলাম, কে তুমি, কি চাও? কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ আমার মনে হলো একটা অশরীরে আমার কানের কাছে এসে বলছে, সাইকেল চালাও, দ্রুত সাইকেল চালাও, তোমার কোনো ক্ষতি করব না। আমি ভয় পেয়ে সাইকেল চালাতে চেষ্টা করলাম, কিন্তু সাইকেলটা চলছিল না। একসময় সাইকেলটা এমন এক জায়গায় থামলো যেখানে আমি চিনতে পারলাম যে এটা সীতাগঞ্জ মোড়। তবে মনে পড়ল এই পথে সেই শ্মশানটাও আছে, যা ভুতুড়ে হিসেবে অনেক আগে থেকেই পরিচিত। আমি সাইকেল চালিয়ে শ্মশানের কাছে পৌঁছালাম, কিন্তু সেখানের পরিবেশটা দেখে আমার পুরো মাথাটা লণ্ডভণ্ড হয়ে গেল। শ্মশানের গাছগুলো যেন ভয়ানকভাবে একটা আরেকটার সাথে বাড়ি খাচ্ছে। আমি তখন ভয় পেয়ে সাইকেল থেকে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। তার 5-6 মিনিট পরে আমার মনে হলো যে আমার জ্ঞান ফিরে এসেছে। আমি তখনই উঠে দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ি এসে পৌঁছালাম, আর মনে হচ্ছিল আমার সারা শরীর গরমে পুড়ে যাচ্ছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শরীরের তাপমাত্রা একদম স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেই রাতের ঘটনা মনে পড়লে এখনও কেমন গায়ের লোম খাড়া হয়ে উঠছে। সাইকেলের দিকে তাকিয়ে দেখি সাইকেলটাও কিছু অংশে ভেঙে গেছে। তারপর মা আমাকে বলল, বাজারে যা তো। আমি বাজারে গেলাম, কিন্তু যাওয়ার পথে হঠাৎ সেই শ্মশানটাই পড়বে। এবার শ্মশানের দিকে তাকাতেই দেখলাম যে সব কিছুই স্বাভাবিক আছে, কিন্তু গাছপালা আর মাঠের পিছনের যে মঠটা আছে ওটা দিকে তাকাতেই মনে হলো যে ওরা আমার দিকে তাকিয়ে হাসছে। এটাই ছিল আমার জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতা, যা কখনোই ভুলব না।